জামাই কই যাবে জামাই রে আমের পুষ্কুনের মধ্যে হালায় চুবাইছে। ওনাদের যদি একটা শাড়ি নিয়ে যদি এত কিছু এত মারপিট হয় তাহলে তো আর কোনো কিছু করার থাকে না। ওনারা আমাদেরকে যেইভাবে কুত্তার তনু এর তনু বেশি মানে এমন পিটাইছে, আমরা বিল দিয়ে দৌড়ে দাঁড়ায় আইছি, আমার প্যান্ট শার্ট এখনো নিচে ঘুরে রয়েছে। আমার 14 বছর মেয়েরেও মারিয়া মনে করেন প্যাট পুট লাগতে থই না কিছু মারামারি কি ওরে মনে করেন লাঠি দেওয়া ওনে জেরে পাইছে তারই মারছে, মানে উড়া দুরা মায়ের। আমরা আমাদের বউ আনতাম গেছি, জামা কাপড় যা যেমনি লাগবে সব কেনাকাটা করে লিয়ে গেছি। আমি শাড়ি একটু নিম কি শাড়ি কিন্তু ঠিকই আনছে, কিন্তু হেগো পছন্দ নাই, পছন্দ না হেরাকে কম দামি শাড়ি আনছি। তো কম দামি যেমন শাড়ি আনছি তো কইতেছে আমার স্বামী আবার কইতেছে কম দামি যেমন শাড়ি, তাহলে শাড়ি আবারই আনইব কিন্তু অহন আনতারম না। তখন যেভাবে আমরা আনছি, যেভাবে আমরা কিনে আনছি এইভাবে আমাকে দিতে হইব, দিয়ে আমাকে আমরা লয়ে যাইতে হইব। তখন আবার পর আমরা শাড়ি কিনে দিম। হ্যাঁ বলতেছে অহনে শাড়ি লাগবে, অহনে শাড়ি দিতে হইব, কইতেন দেন এটা আমরা কইতারম না, অহনে দিতে হইব, অহনে মার্কেটে কিনে এনে দিতে হবে। এক কথা দুই কথা পরে আমার জামাই কলার ভাষায় ধরছে, কলার ভাষায় ধরে আমের হিয়ানি হালাই হিয়ানি আমার জামাইরে ফিটেছে। ফিটানোর পর আবার আমের সবাই গেছে সারাইতে গেছে আর সবাই ধরে ফিটেছে। বরজতি আমরা 45 জন গেছি, এর বেশি যাইনি আমরা। সবাই ফিরেছে, কে বেশি খেয়েছে কে কম খেয়েছে। বিয়ে আগে হয়েছে, আর 1 বছর আগে বিয়ে হয়েছে, আজকে নতুন আনতে যাইতাম। জামাই কই যাবে জামাই রে আমের পুষ্কুনের মধ্যে হালায় চুবাইছে, জাফা ফিরেছে। ফিরানোর পরে আপনার হে জামা কাপড় লইয়া তো এরপরে আইছে। আমার 14 বছর মেয়েরেও মারিয়া মনে করেন প্যাট পুট লাগতে থই না কিছু ভূমি করতে করতে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, অক্সিজেনে রাখছি, অক্সিজেন এবার ডাক্তার অক্সিজেন খুললে একটু হালকা পাতলে। মূলত মারামারিটা হয়েছে আপনার আমরা যে মানে জামা কাপড় অথবা মানে জিনিসপত্রগুলো নিয়েছি আমার শ্বশুরবাড়ি, ওই জায়গায় মানে একটা শাড়ি নেওয়া বাজে আর কি। শাড়িটা ওনাদের পছন্দ হয় নাই, কারণ ওনারা মেয়ে দিব না, তো মেয়ে দিব না এরকম মানে তক্কাতকি হইতে করতে করতে তো মানে মারামারিটা শুরু হয়েছে। আমার বড় বাড়িতে শুরু হয়েছে, মানে তক্কাতকির ভিতরে 2 জন মিলে আমার বড় বাড়ি ধরছে আর কি। আগে ধরার পরে ওনারা হাতাহাতি করছে, তার ভিতরে ওনারা মানে লাঠি ছোড়া নিয়ে আমাদের মানে পিটান শুরু করছে। মূলত বিয়ের কেমন হয় যে জামাই যখন আসে গেটে, তখন আর কি যে গেট আটকায় মেয়েরা বা এমন হয়। তো ফার্স্ট অফ অল যাওয়ার পর দেখি যে কোনো আটকায় নাই, আমরা তো বুঝতে পারছি যে কোনো একটা ঝামেলা আছে। তারপর শুনলাম চিল্লাচিল্লি, তো ভিতরে যাওয়ার পর দেখতেছি যে আমার একজন মামা আছে, ঠিক আছে, মানে বরের আর কি বড় ভাই, তো তাকে মারতাছে 2 জন মিলে। আমরা ঠেকাইতে গেছি, তো আমাদেরকেও মারা হয়েছে। বিয়ে হয়েছে 1 বছর পর মেয়েকে একবার আনা হয়েছিল, আনার পর মেয়ে আবারও নিয়ে গেছে। নেওয়ার পর এখানে একটা ছোটো ছোটো ঝামেলা হয়েছিল আগে। তো এই ঝামেলাটা মূলত এই ঝামেলার কারণে প্ল্যান করে জিনিসটা আমাদেরকে মায়ের খাওয়ানো হয়েছে, ঠিক আছে। আমরা ছেলেরা ছিলাম মাত্র 7 জন, আর আমাদের ছিল সবগুলো মেয়ে আর কি। তো মেয়ে থাকার কারণে তো তারা ঝামেলা করতে যায় না, আর আমরা তো ঝামেলা করতে যাইনি, আমরা গেছিলাম তো আর কি মেয়ে তুলে আনার জন্য, বুঝেন নাই। আর তারা তো ঝামেলা করার জন্য প্রস্তুত হয়েছিল। আমরা ঢাকা থেকে আসছিলাম, তো আমাদের দাওয়াত পাইছিলাম, আমার মামা শ্বশুরের ছেলে বিয়ে আর কি। তা আমরা মনে করেন দাওয়াত খাইতে গেছি, এরা মনে করেন দেওয়ারের একটা শাড়ি সামান্য একটা শাড়ির গ্যাম জমেছে, শাড়িটা খুব পছন্দ নেই। আমরা বলছিলাম যে শাড়ি আমরা লাগলে আরেকটা কিনে দেবো না, হ্যাঁ কিনে দিয়ে যাবো না, মানে বললাম মনে করেন 1 কথা 2 কথা মারামারি লেগে গেছে। মারামারি কি ওরে মনে করেন লাঠি দেওয়া ওনে জেরে পাইছে তারই মারছে, মানে উড়া দুরা মায়ের। এই যে আমারও মারছে, এই যে হাত বেড়া বাড়ি মারছে, ওর মধ্যে জেরে পাচ্ছা নাই তা করেও মারছে দুরা। ওনাদের যদি একটা শাড়ি নিয়ে যদি এত কিছু এত মারপিট হয় তাহলে তো আর কোনো কিছু করার থাকে না। ওনারা আমাদেরকে যেইভাবে কুত্তার তনু এর তনু বেশি মানে এমন পিটাইছে, আমরা বিল দিয়ে দৌড়ে দাঁড়ায় আইছি, আমার প্যান্ট শার্ট এখনো নিচে ঘুরে রয়েছে নিচে। শাড়ি বলে কম দামি শাড়ি, কারণ শাড়ি হেয়ার পরও আমরা বলছি যদি এটা আপনাকে শাড়ি এটা আমার আম্মাই বলতে পারবো, আমি বলতে পারবো না, যেহেতু ওনার ছেলের বোর জন্য উনিই কিনছে, আমি বলতে পারবো না এটার দামটা কয় টাকা।